5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি হয়েছিল তার বর্ণনা উঠে এসেছে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে। জিএম কাদের মার্শাল ল জারির সুপারিশ করেছিলেন শিরোনামে সেদিনের বর্ণনা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন সেনাপ্রধান। এরপর সেখানে কি পরিস্থিতি ঘটেছিল সে বর্ণনা লিখেছেন সাইফুল হক। সাইফুল হক লিখেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গভবন থেকে তাকে জানানো হয়েছিল 5 আগস্ট সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য। ঢাকা সেনানিবাসে সেদিন মির্জা ফখরুল সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আর মাহমুদুর রহমান মান্না উপস্থিত হতে পারেননি। মিটিং শুরু হওয়ার 2 ঘন্টা পরে তিনি জানতে পারেন ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়ে। তিনি আরও লিখেন, তার ফোন বন্ধ থাকায় তা জানতে বিলম্ব হয়ে যায়। পরে তাদেরকে জানানো হলো সেনানিবাসে তাদের আসার দরকার নেই, সরাসরি বঙ্গভবনে যেন যান। পরে সাইফুল হক সন্ধ্যা 7টার দিকে বঙ্গভবনে পৌঁছান। তিনি লিখেন, ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো মাগরিবের নামাজ আদায় করেন। এরপর শুরু হয় মিটিং। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে জানান শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। জরুরিভাবে সেনাবাহিনী সকল দলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে এমন কিছু দল ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে বসে তারা আলাপ আলোচনা করেছেন কিভাবে একটা সরকার গঠন করা যায়। সাইফুল হকের বর্ণনা মতে 3 বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানরা মিলিত হয়ে বলেন, দেশের এই পরিস্থিতিতে আজকে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সেনাপ্রধান শুরুতে সূচনা বক্তব্য রাখেন। সেনাপ্রধানের বক্তব্যের পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব এই পরিস্থিতিতে প্রথম বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলেন। মির্জা ফখরুল তখনই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্ত করে দিতে পারেন বলেও উল্লেখ করেন। এরপর সাইফুল হক লিখেন, মতবিনিময়ের 3 নম্বর ব্যক্তি হিসেবে তিনি কথা বলেছিলেন। প্রথমে প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করে তিনি বলেছেন, শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এ বিষয়ে রাষ্ট্রপতির স্পষ্ট বক্তব্যের কথা। দ্বিতীয়ত, ইতিমধ্যে ক্যান্টনমেন্টে যতটুকু আলোচনা হয়েছে তারা মনে করেন একটা অন্তর্বর্তী সরকারের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলেও উল্লেখ করেন সাইফুল হক। এদিকে সাইফুল হক জনতার চোখে লিখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বঙ্গভবনে দেখে সবাই বিস্মিত হয়েছিলেন। সেদিন জিএম কাদের মার্শাল ল জারির কথা বলেছিলেন, যেটা অন্য কোনো রাজনৈতিক দল মেনে নেননি। অন্যান্য দলগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কথা বলেছিলেন। সাইফুল হক আরও লিখেন, তারা গণতন্ত্র মঞ্চের সবাই ও মির্জা ফখরুল ইসলাম সহ তাদের আগের অবস্থানেই ছিলেন। শেখ হাসিনা পরবর্তী নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে। জাতীয় পার্টি থেকে জিএম কাদের ও আনিসুল হক মাহমুদ দুজন যোগ দিয়েছিলেন মিটিংয়ে। এটাই ছিল জাতীয় পার্টির পুনরুত্থানের প্রথম উদ্যোগ। এটা দেখেই তারা বিস্মিত হয়েছিলেন।